যে মক্কার কয়েকজন লিডারের একত্রিত হয়ে তারা আলোচনা করলো, গবেষণা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। এই লোকটা সত্যবাদী, তাতেও কোনো সন্দেহ নাই। এর চাইতে ভালো মানুষ এই মক্কা নগরে আর কে হই না। কিন্তু আমাদের মনের ব্যথা, লোকটা হঠাৎ করে নবুয়াতি দাবি করল। কি করলো? কথা বলেন। নবুয়াতি দাবি করলো, তারপর নাকি কোরআন নাযিল হয়, আয়াত অবতীর্ণ হয়। এদের ভিতর থেকে একজন ডাকতে বলল, হ্যাঁ তাহলে তাকে প্রশ্ন করা দরকার। এবার বলুন তো বাবা, আলেমকে যদি কেউ ঠেকাইতে চায়, আলেম দিয়া ঠেকাইতে হবে। নেতাকে যদি কেউ ধরতে চায়, নেতা দিয়া ঠেকাইতে হবে। ডাকাতকে যদি কেউ ধরতে চায়, ডাকাত দিয়া বাবা তাকে ধরতে হবে। এরে বাবা ও নইলে সম্ভব না। যে চেরানির মানুষ, ওই চেরানির লোক সেটিং দিয়া তাকে আয়ত্ত করতে হয়, তাকে তাবে করতে হয়। একজন বললেন, তাহলে তোমরা মদিনায় যাও। কোথায়? মদিনায় আহলে কিতাবদের কাছে যায় জিজ্ঞাসা করো, এই লোকটাকে কোন প্রশ্ন করলে তাকে ঠেকানো যাবে। আহলে কিতাবদের কাছে যাও, কারণ এই লোকটাকে ঠেকাইতে গেলে আহলে কিতাব লাগবে, অন্যথায় সম্ভব না। মক্কা থেকে বাবা ছোট্ট একটা টিম, ছোট্ট একটা কাফেলা, কয়েকজন মানুষ গঠন করিয়া এবার আহলে কিতাবওয়ালাদের কাছে মদিনায় পাঠাইয়া দেওয়া হলো। আহলে কিতাবদের কাছে যখন তারা চলিয়া গেল, বললেন, ও আহলে কিতাব, আমরা মক্কা থেকে আসছি, কুরাইশ বংশের লোক। বলে, কেন আসছো? বলে, মক্কায় এক নতুন ফাসাদের আবির্ভাব হয়েছে। তিনি নবুয়াতের দাবি করে, তার উপর কোরআন নাযিল হয়, আসমান থেকে কিতাব নাযিল হয়, তার কাছে ওহী আসে। বলে, তাই নাকি? বলে, তাহলে শোনো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, লোকটা দেখতে কেমন দেখা যায়? কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামগুল লেখেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি রব্বুল আলামিন কিছু কিছু তার চেহারার মধ্যে মায়া আর ভালোবাসা ঢালিয়া দিছি। যে কোনো মানুষ তার চেহারার দিকে তাকাইবে আর তার চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহর প্রেমের জালে ফাঁসিয়া যাবে। আমি আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া লিবে, সময় লাগবে না। কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আল্লাহ মায়া দিছেন, ভালোবাসা দিছেন, যাদের চেহারার দিকে তাকাইলে কি হয়? জোরে বলেন, কি হয়? মহব্বত পয়দা হয়। আর কিছু কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে জুতা দিয়ে বসায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠ? তাহলে এই চেহারাই বলিয়া দেয় লোকটা ভালো আর লোকটা মন্দ। বাবারে আমার ভাই জানেরা, এবার আহলে কিতাব জিজ্ঞাসা করলো, তোমরা বলো লোকটা দেখতে কেমন দেখা যায়? বলে, লোকটা দেখতে বড় মায়াবী চেহারা। কোন সুবহানাল্লাহ। কেমন মায়াবী চেহারা? বলে, ও আহলে কিতাব, এই লোকটা এক গাদি উঁচাও না, আবার এক গাদি পাইটাও না, এক গাদি মোটাও না, আবার এক গাদি চিকনও না। কোন আল্লাহু আকবার। এক গাদি মোটা না, এক গাদি চিকন না, এক গাদি উঁচু না, আবার এক গাদি পাইটা না, এক গাদি উজ্জ্বলও না, আবার এক গাদি সামলাও না। তবে এমন মানুষ জীবনে কোনো দিন দেখি না। আহলে কিতাবেরা, এই লোকটা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আকাশের এক খণ্ড মেঘ তাকে ছায়া করতে থাকে, আর দুই মুরগার গাছ বৃক্ষ তরুলতা গুণা এই লোকটার পায়ের উপরে ঝুঁকিয়া ঝুঁকিয়া সিজদা করে। আরে বাবা, এইরকম মানুষ জীবনে কখনো দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষটার আজমতের কথা আমরা কি বলতে থাকবো? এই লোকটা যখন রাস্তা দিয়ে চলে, আমাদের তখন মনে হয় আসমান আর জমিন যেন একাকার হইয়া যায়। আহলে কিতাব, উলামায়ে কিরাম যে এলাকায় থাকে, ওই এলাকার রহমত আর বরকত দুইটা জিনিস নিয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি আমার আলোচনা থেকে অনেক দূর চলে আসছি। টেবিলটা অগোছানো ছিল, গুছায়া নিতেছি। আল্লাহ 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 বলে, তাহলে তোমরা শোনো, আমার দিল বলতেছে এই লোকটা নিঃসন্দেহে শের জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মক্কার লিডারেরা তিনটা প্রশ্ন করবা, প্রথম দুইটা প্রশ্নের যদি জবাব দিয়ে দেয়, এবার তোমরা ইয়াকিন করে লোকটা আল্লাহর পয়গম্বর কর, আল্লাহু আকবার। তখন তোমরা বিশ্বাস করবে লোকটা আল্লাহর কি পয়গম্বর। তৃতীয় নাম্বার প্রশ্নের যদি জবাব না দেয় তাতে কিছু আসে যায় না, প্রথম দুইটার প্রশ্নের জবাব যদি দেয়, এবার তোমরা বুঝিয়া নিবা লোকটা পয়গম্বর, তার সাথে আর বেয়াদবি করা যাবে না। এনার কাছে ওহী নাজিল হবে, ওহী প্রাপ্ত একজন নবী, সন্দেহ না। আল্লাহ, মক্কার লিডারেরা নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে মেহমানদারি করাইলেন, বসতে দিলেন, বড় মায়াবী কথা বললেন, আল্লাহু আকবার। আমাদের তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্নের মধ্যে প্রথম দুইটা প্রশ্নের যদি আপনি জবাব দিতে পারেন, তাহলে আপনি একজন পয়গম্বর, একজন নবী, আপনাকে আমরা মানব। আর যদি আপনি প্রশ্নের জবাব না দিতে পারেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে তোমাকে এই দেশ থেকে বেয়াজ্জতি করি আমরা অন্য একটা দেশে পাঠানোর ব্যবস্থা করব। এরে মুহাম্মদ রইতে পায়ার বানা। এবার বলেন তো বাবা, ওই দেশটাকে তারাইয়ে দিবে, এটা কি বন্ধুরা আমার বনু ইসরাইলের কাফেরদের বাবার দেশ? হ্যাঁ, ওই দেশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করে দাবরাইয়া দিবে, এটা কি ওদের বাবার দেশ নাকি আমার আল্লাহর রাজত্ব? আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহর বন্ধুরা বসবাস করবে, এটাই হলো মোদ্দা কথা। বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন, মক্কার লিডারেরা তোমরা বলো তোমাদের তিনটা প্রশ্ন কি? এবার প্রথম নাম্বার প্রশ্নের কথা বললেন, আসহাবে রকিম সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করতে চাই। ওই যে গুহার মধ্যে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিল, এই যুবকের নাম বলবেন, এই যুবকদের ঠিকানা বলবেন, তারা কেন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, কতদিন তারা গুহার মধ্যে ছিল, এটা বর্ণনা আপনি দিবেন। দুই নাম্বার প্রশ্নের জবাব দিবেন, পৃথিবীর পূর্ব অঞ্চল থেকে প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত একজন রাজত্ব করছেন, তার নাম ঠিকানা, তার ডিটেলস আলোচনা আপনি করবেন। আর তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব আপনি দিবেন, রুহু কাকে বলা হয়, রুহু সংক্রান্ত বিষয়ে আপনি আমাদেরকে জবাব দিবেন। এই তিনটা প্রশ্ন আপনাদের কাছে আমরা করিয়া গেলাম। আল্লাহর পয়গম্বর কথা না বলিয়া, বাবা কথা না বাড়াইয়া, আসমানের দিকে তাকাইয়া উনি শুধু বললেন, আগামীকাল আসবা, তোমাদের প্রশ্নের জবাব দেব। এ আমার মুহাব্বতের বাবারা, এবার কাফেররা চলিয়া গেল, আগামী দিনের অপেক্ষায় আসলো। বেলা 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, কিন্তু বাজান ওই জিবরাইল আসে না। আগামীকাল আসবা, তোমাদের প্রশ্নের জবাব দেব, এই শব্দের সাথে ইনশাআল্লাহ শব্দ উনি ব্যবহার করেন নাই, জেহেন থেকে হারিয়ে গেছে। জিবরিল আমিন আর আসে না, নবীজি চোখের পানি ফিলিয়া কান্নাকাটি শুরু করলো। মক্কার কাফেরেরা আনাসে কানাস বাড়ির চতুর্মুখ দিক থেকে শক হই হাল্লা শুরু করিয়া দিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া এবার চোখের পানি ফিলিয়া, বন্ধুরা আমার মন ভরিয়া, প্রাণ ভরিয়া, ব্যথিত দিল্লিয়া উনি ডাকতেছিল। আমার সাথে সকলেই বলতে থাকুন, রব্বি আল্লাহ, আর রব্বি আল্লাহ। আমার আসমানের দিকে তাকাইয়া রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলিয়া কান্নাকাটি করতেছিল। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, এইভাবে যাইতে যাইতে 15টা দিন চলিয়া গেল। ও আমার মুহাব্বতের বাবা, আমার ভাইয়েরা, এই 15 দিনের মধ্যে নবী আমার বাইরে যান নাই, বাজার ঘাটে দোকানপাটে যান নাই, সাহাবী আজমানদের সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করিয়া দেয়। এ আমার মুহাব্বতের বাবা, শুধু তাই নাই, এমনকি স্ত্রীদের সাথেও মন খুলিয়া তিনি কথা বলেন নাই। শুধু যাই নামাজের পর বসিয়া কান্দের ডাক দেয়, মাবুদ রে বুঝিলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি।
এ আমার হাবিব, আমার একদল বান্দা আছে যারা রাত্রির গভীরে নফল ইবাদতের দ্বারা ইলাইয়া বিন নওয়াফিলি আমার নৌকট্য অর্জন করে, আমার নৌকট্য হাসিল করে। এ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল মানুষ আছে যারা নফল আমল করতে 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 তারা কি করে নৌকট্য অর্জন করে, আমার কাছে আসে, আমার নিকটে আসে, আমার প্রিয়জন হয়ে যায়, আমার আপনজন হয়ে যায়। ও আমার মুহাব্বতের আমার ভাইজানেরা, নফল আমল সারা আল্লাহর বন্ধু হওয়া যাবে না। যখন সে আমার কাছে আসে, আমার নিকটে আসে, সে যখন আমাকে আপনজন বানায়, আমি যখন তার আপনজন হইতে থাকি, তখন আল্লাহ পাক বলতেছেন হাত্তা আহবাবতুহু, আমি তাকে তখন ভালোবাসতে শুরু করি, আমি তার কাছে যাইতে শুরু করিয়ে দেই। আমি যখন দেখলাম আমার বান্দা নফল আমলের দ্বারা আমাকে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফাইদা আহবাবতুহু আর যখন আমি তাকে একবারে ভালোই বেশি ফেলে দিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়ারো আগার ইয়ার নাবাসাদ, ইয়ারো আগার ইয়ার নাবাসাদ, ইয়ারে হারে গেছি ইয়ারে নিস গুল আগার খুশবু না দারাত কাবেলে গুল জারে নিস, গুল আগার খুশবু না দারাত কাবেলে গুল জারে নিস। বন্ধু যখন আমার নিকটে চলে আসে, আমি যখন তাকে বন্ধু বানাইয়া ফেলে দেই, এবার আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন না সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, চিৎকারে দে বলো না আল্লাহু আকবার। আর তখন আমি যখন তাকে একবারে ভালোবেসে ফেলে দিলাম, আমি যখন তাকে কাছে নিলাম, তাকে আপনজন বানাইয়া নিলাম, আমি যখন তাকে আমার আপনজন বানাইয়া নিলাম, সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি কি করি, তখন আমার কান বান্দার কান হয়ে যায়, ইয়াসমাউ বিহি, তখন ওই বান্দার কান আর থাকে না, আমার কান দ্বারা বান্দা শুনতে থাকে। এ আমার মুহাব্বতের বাবা, কোন বান্দার যদি আল্লাহর কান যদি বান্দার কান হইয়া যায়, ওই বান্দা দুনিয়ার কোনো কথা শুনতে পারে না, দুনিয়ার কোনো মানুষের ভাষা তার কানে যাইতে পারে না। তখন সে কথাগুলি শুনবে, তা আল্লাহর পক্ষের কথাগুলি শুনতে থাকবে, আর মাঝে মাঝে আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ মাফ করে দাও। আর তখন কি হয়, আমার দুই চোখ বান্দার চোখ হইয়া যায়, ওই চোখ দিয়ে বান্দা দেখতে থাকে, ওই আমার চোখ যখন বান্দার চোখ হইয়া যায়, ওই বান্দা দুনিয়ার কোনো নিয়ম সারা দুনিয়ার কোনো কিছু বন্ধুরা আমার দেখতে পারে না, ও শুধু হাকিকাত দেখে, কখন আর মাজাজি দেখতে পারে না, ও আসলটা দেখে আর নকলটা কখনো দেখতে পারে না। ও যা দেখে তখন আমার পক্ষ থেকে দেখে, আর আমি তখন বান্দাকে ডাক দেয়া বলি ও আমার মুহাব্বতের বান্দা, আর কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তখন আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া দেই।